সালামু আলাইকুম। অনেক ছোটবেলায় একটা কথা শুনছিলাম যে পরিকল্পনা করে ইয়াহুদিরা, টাকা পয়সা খরচ করে মার্কিনিরা বা খ্রিস্টানরা, আর বাস্তবায়ন করে মুসলিমরা। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন যে আজকের দিনে সারা বিশ্ব জুড়ে পশ্চিমা যে শক্তিগুলো রাজত্ব করছে এর প্রধান অন্যতম স্লিপিং সেল মানে হচ্ছে কি, যেই মানুষটার বিবেক ঘুমায় আছে, সে ভালো মন্দ বোঝে না, কোনটা তার স্বার্থ কোনটা তার রাষ্ট্রের স্বার্থ এটা বোঝে না, কোনটা তার কওমের স্বার্থ, সে শুধু বোঝে নগদ কিছু নোট অথবা কিছু সুযোগ সুবিধা। আর এই ধরনের লোভী মানুষের সংখ্যা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি। আমি যখন এই নিউজটি করছি, হয়তো আজকে অথবা আগামীকালকেই বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে ইরানে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছিলেন যে স্থল অভিযান শুরু হবে। তো আমরা ভেবে নিয়েছিলাম যে পারস্য বা আরব উপসাগরে বা ভারত মহাসাগরে অপেক্ষমান যেই মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরগুলো আছে সেখান থেকে হয়তো কোনো কমান্ডো বাহিনী তারা আপনার ইরানে প্রবেশ করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুসলিমদের মধ্যে গুতাগুতি লাগাইয়া এই মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখার পিছনে যেই সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, আজকে মাঠ পর্যায়ে তারই বাস্তবায়ন আমরা দেখতে যাচ্ছি। ইরানে আপনার মার্কিন মদতপুষ্ট কুর্দি যোদ্ধারা অনুপ্রবেশ করতে যাচ্ছে। টার্গেট হচ্ছে বর্তমান সরকারের যে ভঙ্গুর অবস্থা, ইরানকে এই মুহূর্তে তিনটা জিনিসের সাথে লড়াই করতে হচ্ছে। প্রথমত পশ্চিমা শক্তি বা ইসরায়েল, দ্বিতীয়ত তার দেশের ভেতর থাকা রাজাকার জনতা, তৃতীয়ত হচ্ছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তুরস্কেও যেমন কুর্দি আছে, ইরাকেও আছে, বিভিন্ন জায়গায় এই কুর্দি যোদ্ধারা আছে, যাদের কাছে মেশিনারিজের অভাব নাই, যাদের কাছে টাকা পয়সার অভাব নাই, যোদ্ধারও অভাব নাই। তারা ভাড়াটে যোদ্ধা হিসাবে এতদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে রাষ্ট্রগুলো তাদেরকে পাইলা পয়সা বড় করছে, আজকে সেটার নামক হালাল করার জন্য না। তবে ইরানও বাবা খেলা হবে। বর্তমানে দেশটির বিরুদ্ধে স্থল অভিযান শুরুর একদম চূড়ান্ত পর্যায়ে মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তারা এই তথ্যগুলো নিশ্চিত করেছেন। বলা হচ্ছে যে ইরাক ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত কুর্দি গোষ্ঠীগুলো তেহরানে স্থল অভিযানে অংশ নিচ্ছে। অর্থাৎ ইরানের মধ্যে একটা গোষ্ঠী আছে কুর্দি, তারা সীমান্তে বসবাস করে, ইরাক এবং ইরান সীমান্তে। তো যখন কোনো অভিযান হয় এরা দেখবেন নাই হয়ে যায়। তো এই গোষ্ঠীটার হাজার হাজার স্লিপিং সেল যোদ্ধা রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে কুর্দি যোদ্ধারা ইরানের স্থল অভিযান সেটার প্রস্তুতি নিচ্ছিল। টার্গেট হচ্ছে ইরানি বাহিনীকে চাপে ফেলা এবং ইরান জুড়ে আইআরজিসির বা তাদের যে যোদ্ধাদের যেই টিম আছে সেই টিমকে আপনার নিষ্ক্রিয় করা। জেনিফার গ্রিফিন এ নামে একটা এক্স অ্যাকাউন্ট থেকে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে যে মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে হাজার হাজার কুর্দি যোদ্ধা ক্রস বর্ডার স্থল অভিযান শুরু করে দিয়েছে, অর্থাৎ তারা ঢুকে গিয়েছে। রিপোর্টটি বলছে চলতি সপ্তাহের শুরুর দিকে কুর্দি যোদ্ধারা ইরানের বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছিল। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ আপনার বলছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে যুদ্ধমন্ত্রী আছেন তার বক্তব্য হচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিদ্রোহীদের সশস্ত্র করছে না, তবে তার বক্তব্য মার্কিন সরকারের অন্যান্য অংশ এতে জড়িত থাকতে পারে। অর্থাৎ কুর্দি যোদ্ধারা যারা আছেন অথবা ইরানের যে জনগণ বর্তমান সরকারের পতন কামনা করছিল, তাদেরকে কোনো মেশিনারিজ বা লজিস্টিক সাপোর্ট মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে না। আচ্ছা, এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? এখন ওই যে সুশীল বলা লাগে যে ভাই আমরা সমর্থন দিচ্ছি, হাতে দিল না, তাদের বিরুদ্ধেই তাদের যেই বিপরীত গোষ্ঠীগুলো আছে তারাই এখানে লড়াইয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার স্থল অভিযান আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হচ্ছে, আর এতে অংশ নিচ্ছে ভিডিওর প্রথমে যেটা বলছিলাম আমরাই। তো পরিণতি কি হবে বুঝতে পারেন। জিতলেও আমরাই মরমু, আবার হারলেও আমরাই মরমু। সংখ্যার আসবে কার, নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।